ঘরবাড়ি গিলে খেয়েছে আগ্রাসী গঙ্গা। বাধ্য হয়ে সামান্য মাথা গোজার আশ্রয় তৈরি করে দিন গুজরান করছেন বাঁধের ধারে চরম অসহায় অবস্থায়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন গঙ্গা ভাঙন দুর্গতরা, কিন্তু আশ্বাস ছাড়া মেলেনি কিছুই। যার প্রতিবাদে আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে সোচ্চার হলেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের নাকাট্টি ব্রিজ সংলগ্ন বলরামপুর এলাকার বাসিন্দারা। সারা জীবন গরিব মানুষদের ভাওতা দিয়ে ভোট নেওয়া চলবে না, গরিব মানুষদের অবহেলা করে ভোট নেওয়া চলবে না, ভাপ্পাবাজি করে ভোট নেওয়া চলবে না। উল্লেখ্য, বর্তমানে যারা মহানন্দাটোলা অঞ্চলের নাকাট্টি ব্রিজ সংলগ্ন বলরামপুর এলাকায় বাঁধের ধারে চরম অসহায় অবস্থায় দিন গুজরান করছেন, এক সময় তাদের ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছুই ছিল, কিন্তু বর্তমানে কিছুই নেই। আগ্রাসী গঙ্গার ভাঙনে তাদের ঘরবাড়ি তলিয়ে গেছে নদী গর্ভে, ফলে তারা সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। বিধ্বংসী গঙ্গা নদীর ভাঙনে সবাই আমরা বাড়িঘর থেকে কেটে এই বাঁধে এসেছি। এখন আগামীতে ভোট ঘোষণা হবে, আমরা এর জন্য আমরা প্রধানের দরবার গেছি, প্রধান অ্যাকসেপ্ট করেনি। ও বললে যে রাতের বেলা বাড়ি আসো। আমরা রাতের বেলা বাড়ি কেন যাব? আমরা কি চোর না ডাকাত? তারপরে বিডিও অফিসে গেলাম, বিডিও অফিস প্রতিশ্রুতি দিল এসআর হচ্ছে। তারপরে এসডিও অফিস গেলাম, এসডিও বললে যে হ্যাঁ রিসিভ যখন হলো তো এর তদারকি হবে। এসডিও আমাদের করলো না। ডিএম অফিসকে জানালাম, ডিএম অফিস কোনো উত্তর দিল না। তাই আজকে মিডিয়া, কালকে আগামী দিনে যদি আমরা আমাদের ন্যায্য পাওনা না পাই তাহলে আমরা ভোট বয়কট তো করবো, আর আমরা আইনের দরবারে যাব। বর্তমানে ভাঙন দুর্গতরা ছেলেপুলে নিয়ে বলরামপুর নদীবাঁধ এলাকায় সামান্য মাথা গোজার আশ্রয় তৈরি করে দিন গুজরান করছেন। তাই দুর্গতরা দীর্ঘদিন ধরেই পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন প্রশাসনের বিভিন্ন মহলে, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে সোচ্চার হলেন বলরামপুর এলাকার দুর্গতরা। তারা পুনর্বাসনের দাবিতে এদিন এলাকায় বিক্ষোভ দেখান। ইন্দিরা লিস্টগুলো যে এসেছিল সেগুলো মেম্বার সাহেব কয়েকজন ছেলের হাতে ছেড়ে দিয়ে তারা একে পরিবারের একজন, তিনজন, চারজন করে নাম দিয়েছে, কিন্তু আমাদের নাম কোনো দেয়নি এবং ঘর পড়ার টাকাও আমাদের কিছু দেয়নি। আর বছর সামনে আর বছর আমার বাড়ি বাস্তবডিহি এবং জমিন গঙ্গায় কেটে গেছে। আমি কোনো জায়গায় জমিন জায়গার ডিহি কিনতে পারিনি। আমি আপনার সব বাল বাচ্চা পরিবার নিয়ে এই বাঁধে, নাকা বাঁধে সবাই আমরা আছি, বাড়ি করেছি গাছের নিচে তিরপালের ঘর করে। আর সরকার মেম্বার প্রধান আমাকে কোনো বিডিও সাহেব কোনো পাট্টার জমিন আমাকে দিল না, আবাস যোজনার বাড়িও নাই। যে এডিও অফিস, বিডিও অফিস, এমএলএ সাহেবের কাছে সবারই কাছে গেলাম, কেউ আমাকে আশ্রয় দিল না, আর বলছে পাবো ফুসলে রেখে দিচ্ছে আমাকে। আমার পাট্টার জমি চাই, ইন্দিরাবাসের ঘর চাই। সরকার যদি আমাকে দেয় ঠিকঠাক, আমি ঠিকঠাক ওদেরকে ভোট দিব, আর সরকার যদি আমার কাছ থেকে হটে যায় আমিও হটে যাব। এলাকার মহিলা পুরুষ সকলেই একযোগে অভিযোগ করে বলেন, তারা দিনের পর দিন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, কিন্তু প্রশাসন তাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। ভোট আসলে এই নেতা মন্ত্রীরা পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট ফুরলেই তাদের কথা বেমালুম ভুলে যান। তাই এবার তাদের পুনর্বাসনের দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। আমাদের বাড়ি ঘর নাই, জমি জায়গা সব নদীতে কেটে গেছে। আমরা বাঁধের উপরে বাড়ি করেছি, আমরা সরকারের কোনো সাহায্য পাই না। আমরা অনেক ঘর এখানে আছি। যখন ভোটের সময় আসে হাত জোর করে ভোট নিয়ে চলে যান ওরা, আর আমাদের দিকে তাকিয়ে কিছু দেখে না। আগামী 15 বছর আগে গঙ্গা নদী আমাদের ঝাড়খণ্ডে পাহাড়ের পাশে ছিল। সেখান থেকে ভাঙতে আমাদের প্রথমে জঞ্জালিটোলা পড়ে, তারপরে ধীরে ধীরে কাটতে আমরা এখন মহানন্দাটোলা এবং বিলাইমারি অঞ্চলের অনেক জায়গা পড়ে গেল। শ্রীকান্তটোলা, কান্তটোলা, মনিরামটোলা, আপনার খেরুটোলা, বিরুটোলা, আমাদের এই দিকে বোধারামটোলা, জিত্তুটোলা, এইগুলা সব জায়গায় পড়ে গেল। তো আমাদের মনিরামটোলা বুথের কিরণ শঙ্কর মণ্ডল অনেকগুলা নিজ ব্যক্তিকে 4টা 5টা করে ইন্দিরা আবাস যোজনা দিয়ে টাকা তুলে নিল। আমরা বললাম
বলা সত্ত্বেও আমাদের দিকে কোনো রকম ফিরে চাইলো না। আমরা এখন 3 থেকে 400 লোক বাদে এই বলরামপুর বাদে বসবাস করছি। এখন আমরা যদি কিছু না হয়, আমাদের পুনরাবাসনের ব্যবস্থা না হয়, তাহলে আমরা এখন কোর্টে যেতে বাধ্য। আগামী দিনে যদি আমাদের কোর্ট কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা আগামী দিনে ভোট বয়কট করতে চলেছি। বিধানসভা ভোট আমরা কেউ দিব না। আদিবাসীদের একগুচ্ছ দাবিতে শুক্রবার মালদায় পথে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলো মালদা জেলা শাসকের দপ্তরে। জবাব তোমায় দিতে হবে, আদিবাসী জমি বেআইনিভাবে হস্তান্তর করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও, তোমায় দিতে হবে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে প্রথমে মালদা শহরের বুকে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল প্রেসিডেন্ট মোহন হাঁসদা। এদিন তার নেতৃত্বে আদিবাসীরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান। সেখানে 8 দফা দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে উত্থাপিত দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকার এবং দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন। আজকে এখানে 8 দফা দাবি মূলত রাজ্য সরকার এবং এখানে ডিএম মারফত রাষ্ট্রপতির কাছে একটা মেমোরেন্ডাম পেশ করার বিষয় আছে। এই নিয়ে মোটামুটি 8 দফার মতন একটা দাবি আছে। প্রথমত দাবি হচ্ছে আমাদের রাজ্য সরকারের কাছে ফ্যাক্ট এসটি সার্টিফিকেট, যারা ট্রাইবেল নন ট্রাইবেল তাদেরকে এসটি সার্টিফিকেট বিতরণ করে তারা চাকরি পর্যন্ত করছে। আমাদের ডিমান্ড আছে এখানে যারা ফ্যাক্ট সার্টিফিকেট গ্রহণকারী এবং প্রদানকারী তাদেরকে আইনে পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের সাঁওতালি বোর্ড, সাঁওতালি ভাষা অলচিকি লিপির মাধ্যমে এখনও পর্যন্ত প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন এখনও পর্যন্ত চালু করতে পারেনি রাজ্য সরকার। দিয়েছে ব্যতিক্রম 1-2 জায়গায়, কিন্তু সেখানে আমরা ডিমান্ড রাখছি সাঁওতালি বোর্ড, সেপারেট বোর্ড যাতে গঠন করুক, এখনও পর্যন্ত গঠন করেনি। আদিবাসীদের জমি আমরা জানি নন ট্রাইবেলদের কাছে হস্তান্তর হয় না, কিন্তু আদিবাসীদের জমি হচ্ছে লাইফ লাইন আদিবাসীদের কাছে। এই জমি নন ট্রাইবেলের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং মিউটেশন মানে প্রতিটি বেয়ালারতে আমার যদি মোহন হাঁসদা থাকে, আমি পরের দিন আমি দেখছি, আমি সার্চ করে দেখছি মোহন হাওয়ালদার হয়ে গেছে, চৌধুরী হয়ে গেছে, ব্যানার্জি চ্যাটার্জি হয়ে গেছে। এটা তো বেআইনি। এখানে তো সংবিধানে লেখা আছে আদিবাসীদের সম্পত্তি ক্রয় করতে পারে না এবং কি মানে বিক্রি করতে পারে না। এখনও পর্যন্ত এখানে পুরো বেয়ালারতে মানে অন্যায়ভাবে হস্তান্তর চলছে। এই নিয়ে আমাদের মূলত নারী অত্যাচার, খুন, ধর্ষণ চলছে। পানীয় জল, গ্রাম স্বাস্থ্য ব্যবস্থা এখনও পর্যন্ত অকেজ বেহাল অবস্থায় আছে। এই নিয়ে 8 দফা দাবি আছে। এই 8 দফা দাবি নিয়ে আমরা ডিএম কাছে আমরা দাবি দিতে এসেছি।